বাংলাদেশ থেকে আমার বাংলাদেশের বৈধ নাগরিকরা রাত দিন যে কোনো মুহূর্তে গুম হয়ে যাচ্ছে। অনেক আলেমকে গুম করে ফেলা হচ্ছে। আমরা বলতে চাই, যদি কারো বিরুদ্ধে সত্যিকার অভিযোগ থাকে, যত জটিল অভিযোগ হোক না কেন, চাই সেটা জঙ্গিবাদের অভিযোগ হোক, বিচার ব্যবস্থায় তার অভিযোগ এবং তার ব্যাপারে তার অপরাধ প্রমাণিত হতে হবে। এভাবে সাদা পোশাকে দেশের নাগরিকদেরকে গুম করবার কালচার বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করব, বাংলাদেশের এই অঞ্চলের স্বাধীনতার 200 বছরের ইতিহাসের মধ্যে সম্প্রদায় হিসেবে যদি আলাদা আলাদা ক্যাটাগরি করা হয়, যতগুলো সম্প্রদায় আছে সম্প্রদায় হিসেবে ক্যাটাগরি করো। ডাক্তার সম্প্রদায় আলাদা করো, ইঞ্জিনিয়ার সম্প্রদায় আলাদা করো, আইনজীবী সম্প্রদায় আলাদা করো, ইভেন তুমি সেনাবাহিনীর সৈনিক আলাদা করো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা করো, আলেম সমাজকে একটা ক্যাটাগরি হিসেবে তুমি আলাদা গণনা করো। এরপরে 200 বছরের শহীদদের তালিকা নাও। আমি বলবো, চ্যালেঞ্জ করে বলবো, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত যারা দিয়েছে সেই সমাজের নাম আলেম সমাজ। কাজেই এই দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই। এই সন্তানেরা আমার, এ দেশ অন্য কেউ আমাদেরকে দান করে নাই। এ দেশটা আমার বাপ দাদার রক্ত দিয়ে কিনে আমাদের কাছে রেখে গেছে। কাজেই দেশের কোনো ক্ষতি হয়, দেশের স্বাধীনতা বিপন্ন হয়, কোন প্রভু শক্তি বিদেশ থেকে আমাদের দিকে চোখ তুলে তাকাতে চায়, সেই চোখ উপরে ফেলবার জন্য বুকের মধ্যে ঈমানি হিম্মত রাখতে হবে। রাজি আছো তো? হকের উপর থাকছি, মরলে জান্নাত। ওই বেটা বাতিলের উপর থেকে মরলে যার জন্য জাহান্নাম কনফার্ম। ও যদি মাথা নত করতে না পারে, হকের ঝান্ডাবাহী মাথা নোয়াতে পারে না, মাথা নোয়াতে পারে না। স্বাধীনতার প্রতি তোমার কোনো মর্যাদা বোধ নেই। যদি থাকতো তাহলে তুমি কোনদিন শাইখুল হাদিসের সেই অমর বাণী নিয়ে প্রশ্ন তুলতে পারত না। বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয়, সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে। আমি এ কথা জানি। আমার আজকের এই কথার পরে আবার অনেকে আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে যে হুজুর আবার সেই কথা কেন উঠান আপনারা। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব, আগে এই নাস্তিক মুরতাদদের মুখ সামলে কথা বলতে বলেন। ওরা যখন আমাদের পূর্বসূরীদেরকে নিয়ে কথা বলে, ওরা যখন 1500 বছরের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, ওরা যখন আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানীদের দোসর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায়, ওরা যখন আমার নবীর খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেচড়া করবার চেষ্টা করে, তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো, আবার মাঠে নামবো। যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্ন বুকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। সেখানে বাংলাদেশে বসে, সেখানে বাংলাদেশের স্বাধীন মাটিতে বসে এই মুরগি চোরা শাহরিয়ার কবির সেখানে আসামের 22 কোটি মানুষের নাগরিক অধিকারের বিপক্ষে কথা বলে তারা বাংলাদেশের দিকে তাদেরকে ঠেলে দেওয়ার প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে। আমি বলতে চাই, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী বক্তব্য। শাহরিয়ার কবিররা এভাবে বক্তব্য দিয়ে যাবে, আর আপনারা আমাদের এই ধরনের শান্তিপূর্ণ সম্মেলনগুলোর নৈতিকভাবে অনুমোদন দিতে টালবাহানা করবেন। মনে করেছেন এদেশটাকে আমরা নাস্তিক মুরতাদদের কাছে ইজারা দিয়েছি? স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে 55,000 বর্গ মাইলের এই স্বাধীন মাটির বিরুদ্ধে যে সকল নাস্তিক মুরতাদরা অবস্থান নিয়েছে, আগামী দিনে তাদের বিরুদ্ধে কর্মসূচির ডাক দেওয়া হলে আপনাদের অনুমতির তোয়াক্কা করা হবে না।
লোক চুরি করেছে পার পেয়ে যায়, সম্পদশালী চুরি করেছে পার পেয়ে যায়, ক্ষমতাবান চুরি করেছে পার পেয়ে যায়, প্রভাবশালী ব্যক্তি চুরি করেছে পার পেয়ে যায়। দুর্বল মানুষ চুরি করলে খালি হাত না কোনই সহ কাটতে চায়। রিকশাওয়ালা চুরি করলে একেবারে হাতের গোড়ার থেকে কাটতে চায়। শাস্তি 1 বছরের জায়গায় কয়েক 2 মাস বাড়ায় দেয় শাস্তি। আল্লাহর নবীজি বলেন এই অপরাধের কারণে, শুধুমাত্র এই অপরাধের কারণে, যে শক্তিশালীর জন্য এক বিচার, দুর্বলের জন্য আরেক বিচার, বড় লোকের জন্য এক বিচার, গরিবের জন্য আরেক বিচার, সরকারি দলের জন্য এক বিচার, বিরোধী দলের জন্য আরেক বিচার। এই ধরনের বিচারের মধ্যে যখন কোন জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই বৈষম্যের কারণে পৃথিবীর বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যদি কারো কান চুলকায়, কটন বাট আছে ওটাতে চুলকাও। কটন বাট দিয়ে না হলে শলাকা আছে গাছের মধ্যে, গাছের থেকে শলাকা ছিঁড়ে সেটা দিয়ে কান চুলকাও। বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না। আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত সিংহ শার্দুলদের তাদেরকে জাগ্রত করে দেওয়া। হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর পয়গম্বরের ইজ্জত দিয়ে এবার যে ছিনিমিনি খেলা হয়েছে, এর জবাব হবে আমরা আমাদের মাতৃভূমিতে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পয়গম্বরের আদর্শ সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। কথা কাদিয়ানীদের পক্ষ যারা নেবে, রাশেদ খান মেনন গোটা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির যেখানে পাওয়া যাবে জুতা দিয়ে বাইরে সোজা করে দিতে হবে। থাকবে